মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা জানালেন সাফল্যের জন্য, স্বীকৃতির জন্য। তার কারণ দেবদত্তা মাঝি যেই অ্যাডভান্স পরীক্ষায় গোটা দেশের মধ্যে ছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দেবদত্তা মাঝি। মাধ্যমিকে প্রথম হয়েছিলেন দেবদত্তা, উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ। আর দেশের মধ্যে ছাত্রীদের মধ্যে যেই অ্যাডভান্সে প্রথম, তাই শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। অপারেশন সিঁদুর মুড়িদ খেতে গিয়ে একেবারে তছনছ করে দেওয়া হয়েছিল জঙ্গি ঘাঁটিগুলো। কেমন হয়েছিল সে ছবি? বেশ কিছু ছবি প্রকাশ্যে আসছে। এ দেখুন মুড়িদকের ছবি। ভারতীয় বায়ুসেনার আক্রমণে ঠিক এইরকমই ছাড়খাড় হয়ে গিয়েছে সন্ত্রাসবাদীদের ঘাঁটি। এইখান থেকেই ট্রেনিং হতো, এইখান থেকেই জঙ্গি বানানো হতো। লস্করের মেইন হাব বলা হয়, ট্রেনিং হাব। মুরিদকের এই ট্রেনিং হাব থেকে বড় বড় নাম বেরিয়েছে। মুম্বাই হামলার কাসাফ, সে কাসাফ ট্রেনিং নিয়েছিল মুরিদকেতেই। আর এটা দেখছেন বহওয়ালপুর, জৈশ-এ মোহাম্মদের মূল ঘাঁটি। ভারতীয় হামলায় যা গুড়িয়ে যায়। বিমান হানায় গুড়িয়ে যাওয়া এই ঘাঁটিতে নতুন করে কি আবার সক্রিয়তা তৈরি হচ্ছে, নতুন করে অ্যাক্টিভ করার চেষ্টা হচ্ছে। বেশ কিছু ফুটেজ আসছে, যে ফুটেজগুলো সেই প্রমাণই দিচ্ছে। একদিকে অপারেশন সিঁদুর, আরেকদিকে অপারেশন মির্জাফর। অর্থাৎ চোরদের খুঁজে খুঁজে বার করা, যারা আমাদের দেশে থেকে আইএসআই এর হাত শক্ত করছে, আমাদের দেশের গোপন কিছু নথি, সেই নথিগুলো দিয়ে। কিন্তু কিভাবে দিচ্ছে একবার ভাবুন। একজন সিআরপিএফ জওয়ান, সেই সিআরপিএফ জওয়ান পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন জায়গার স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোর সব ছবি পাঠিয়ে দিচ্ছে। কিভাবে? আসলে হানি ট্র্যাপে ফেসে। কি এই হানি ট্র্যাপ? এই হানি ট্র্যাপ এক্ষেত্রে অন্তত মতিরাম জাটের ক্ষেত্রে হানি ট্র্যাপ এক উত্তর পূর্ব ভারতের মহিলা। উত্তর পূর্ব ভারতের এক মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠতা হয় এবং ঘনিষ্ঠতার পর তারপর ব্ল্যাকমেল শুরু। ভয় দেখিয়ে ভারতীয় সেনা, আধা সেনা এবং সীমান্ত নিরাপত্তার বিভিন্ন তথ্য দিনের পর দিন সংগ্রহ করা হয়। এবার ওই মহিলা কি করছেন? ওই মহিলা ওই সব তথ্য মতিরাম জাটের থেকে নিয়ে আইএসআই এর হাতে তুলে দিচ্ছে। আসলে মতিরামকে তার বদলে কিছু টাকাও দেওয়া হচ্ছে। প্রতি মাসে ওই সিআরপিএফ জওয়ানের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে। এই টাকা কোথা থেকে কিভাবে ঢোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তার আগে আপনাদের একবার দেখাই এই হানি ট্র্যাপ। বলছি হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ। এই হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ কিভাবে কাজ হয়? যখন জ্যোতি মালহোত্রা গ্রেপ্তার হয়েছিল তারপর থেকে এই হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ নিয়ে কথা হয়। মানি ট্র্যাপ, পাকিস্তান থেকে টাকা ঢালা হয়, শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। এক্ষেত্রে সিআরপিএফ জওয়ান, তার কাছ থেকেও গুরুত্বপূর্ণ কিছু নথি নেওয়া হয়। এবং কিভাবে নেওয়া হয় না, তাদের হানি ট্র্যাপে ফাঁসানো হয়। তাদের সঙ্গে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি, ভিডিও তুলে তারপর তাদের ফাঁসিয়ে দেওয়া হয়। তখন তারা বাধ্য হন তার বদলে ইনফরমেশন দিতে, গুরুত্বপূর্ণ তথ্য দিতে। আধিকারিকদের থেকে সেই তথ্য আদায় করে আইএসআই এর কাছে পাঠিয়ে দেওয়া হয়। এদের কি ঠেকানো যায় না? ঠেকানো যায়, এবং সেই ঠেকানোর চেষ্টাও হচ্ছে। কিন্তু মানুষ অনেক সময় লোভের বশে এ ধরনের কাজ করে ফেলেন। তবে তাদেরও যাতে দ্রুত চিহ্নিত করা যায় সে ব্যবস্থাও করতে হবে, সে ব্যবস্থা করা হয়ও, জানাচ্ছেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা। পয়েলগাঁওতে যদি থাকে
এরা তো সীমান্তের লোক নয়, সিআরপিএফ নর্মালি ইন্টারনাল সিকিউরিটিতে ব্যস্ত থাকে। যদি হঠাৎ দেখা গেল যে একজন কি দুজন তাদের লাইফস্টাইলটা বেশ উন্নত হয়েছে, অথচ তাদের সঙ্গে যারা একই পদে কাজ করছে তাদের দেখা যাচ্ছে যে যেভাবে ছিল তারা সেইভাবেই আছে, তখন ওনাদের যে কোম্পানি কমান্ডার কিংবা যেই কমান্ডার হোক তার মনে একটা সন্দেহ আসা উচিত যে ওই একই জায়গায় থেকে একই পদে থেকে এর জীবনযাত্রা প্রণালীটা অত কেন ফ্ল্যাশি। এই যে হানি ট্র্যাপ যারা করে তারা এক দুজনকে করে না, এদের কিন্তু অনেক খদ্দের আছে এবং সেই জায়গাটা তারা প্রত্যেকেই কিন্তু করছে। হতে পারে যে এদের লাগানো হয়েছে। কিন্তু এই যে টাকা যাদের ব্ল্যাকমেল করা হচ্ছে, ব্ল্যাকমেল করে তারপরে বলা হচ্ছে ইনফরমেশন দিতে, তাদের হাতেও তো কিছু টাকা দিতে হবে নিয়মিত। তো সেই টাকাও দেয় আইএসআই, কিন্তু কিভাবে দেয়? বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা আসে। যেমন মতিরাম জাটের ক্ষেত্রে তাকে জেরা করে দেখা যাচ্ছে যে বিভিন্ন অ্যাকাউন্ট, মানে দেশের প্রায় 100 খানেকেরও বেশি অ্যাকাউন্ট থেকে মতিরাম জাটের কাছে টাকা ঢুকেছে। মমিনপুরের এক ব্যবসায়ীর মাধ্যমে লেনদেন করা হয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলম, তাকে এনআইএ দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। তপসিয়ার এক নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নভেম্বর 2024 নভেম্বর ডিসেম্বর নাগাদ কলকাতা থেকে সন্দেহজনক কিছু লেনদেন হয়। এবছরের জানুয়ারিতেও বেশ কয়েকটি লেনদেনের তথ্য। এনআইএ এবার জানতে চাইছে লেনদেনের উৎস কি, কিভাবে, কেন। সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রেখে টাকা পাঠানো হতো বলে খবর, তাই সোশ্যাল মিডিয়ার ভিডিও আদান প্রদানেও নজর দিচ্ছে এনআইএ। উত্তর পূর্বে ভয়ঙ্কর পরিস্থিতি, সে আসাম বলুন, ত্রিপুরা বলুন, অরুণাচলের একটা ছবি দেখাবো আপনাদের। দেখুন, ভালো করে দেখুন, এই ব্রিজ দিয়ে একসময় যাওয়া আসা করা যেত, এখন যায় না, কিন্তু কোনো মতে প্রাণের ঝুঁকি নিয়ে ওপারে পৌঁছতেই হবে। এবারে সব ধসে গিয়েছে। তাই এই খরস্রোতা নদী এই ভয়াল রূপ উপেক্ষা করে কোনো মতে আস্তে আস্তে ওপারে পৌঁছানো। শেষমেশ ওপারে পৌঁছতে পারলেন তিনি, কিন্তু এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ওপারে পৌঁছলেন। প্রবল বৃষ্টি হচ্ছে, তার মধ্যে জলোচ্ছ্বাস। অরুণাচলের আনাজ জেলার ছবি। এবার 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 আপনাদের একবার ইম্ফলের ছবি দেখাবো। ইম্ফল দেখুন, মণিপুরের ইম্ফল ভাসছে, একাধিক জায়গা জলের তলায়। একটি শিশুকে রেস্কিউ করা হচ্ছে, নিয়ে আসা হচ্ছে। স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী রয়েছেন, তাদের সঙ্গে রয়েছেন এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, আধা সেনা জওয়ানরা রয়েছেন। দুর্গত এলাকা থেকে তাদেরকে সরিয়ে আনা হচ্ছে। একাধিক জায়গায় এই অবস্থা। আমরা যদি হাসপাতালগুলোর ছবি দেখি তো বুঝবেন যে হাসপাতালগুলোরও কি অবস্থা। এইভাবে নিয়ে যেতে হচ্ছে ওষুধ, ত্রাণ। যতটুকু ওষুধ প্রয়োজন নিয়ে যেতেই হবে। হাসপাতালের ভিতর থেকে এইভাবেই নিয়ে যাওয়া হচ্ছে। এবার দেখুন রাস্তার অবস্থা। এবার সিকিমের ছবি দেখাবো। উত্তর সিকিম দেখুন, নাগারে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে। লাচেনের কাছে একটা সেনা ছাউনি ভয়াবহ ধসে, সেই সেনা ছাউনিতে 3 জন সেনার মৃত্যু হয়েছে। আরও 6 জন সেনা জওয়ান নিখোঁজ, তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। কোথায় কিভাবে তারা তলিয়ে গেছে। আর পর্যটকরা ভয়াল তিস্তায় লাচুংয়ে আটকে পড়েছেন, তাদের ফেরানো হচ্ছে।
গ্যাংটকে ফিরিয়ে আনা হলো, প্রায় 1600 পর্যটককে ফেরানো হলো, এখনো অনেককে ফেরানো হবে। ফিডাং থেকে পর্যটকদের ফিডাং হয়ে নামানো হয়েছে। লাচেনে বেশ কয়েকজন পর্যটক এখনো আটকে, তবে এখনই তাদের আর ফেরানো যাবে না, মঙ্গনের ডিসি জানিয়ে দিয়েছে। टूरिस्ट हु वाज स्ट्रैंडेड इन लाचुंग, दे हैव बीन रेस्क्यूड। यहाँ से कहाँ लेके जाएंगे इन लोग? यहाँ से फिदांग एंड फिदांग से गैंगटॉक टेकन। लाचेन इज प्रेजेंटली कट ऑफ फ्रॉम जेमा साइड एंड राबंग साइड, बट लाचेन में जितना भी टूरिस्ट है दे ऑल आर सेफ एंड एनडीआरएफ इज ऑल्सो देयर। একেবারে রথে চলে আসুন। खाली बटन में से खाली सर আর কদিন পরেই রথ, তো সেই রথে যদি সুখোইয়ের চাকা লাগানো হয় কেমন হয়? কলকাতা ইসকন বহু পুরনো রথ, সেই রথে এবার সুখোইয়ের চাকা। ওই দেখুন ট্রায়াল হলো এই রথে। কলকাতায় জগন্নাথ দেবের এই রথ, চাকা কিনতে 1,79,200 টাকা খরচ হয়েছে। 1977 সালে এরকম একবার হয়েছিল। এই জগন্নাথ দেবের রথে যুদ্ধ বিমানের চাকা লাগানো হয়েছিল। বোয়িং 747 জাম্বো জেটের চাকায় চলতো তখন রথ। তো 2005 সাল থেকে পুরনো চাকা ক্ষয়ে গিয়েছে বলে রথের ওজন বইতে পারে এমন চাকার খোঁজ চলছিল। শেষমেশ সুখোইয়ের চাকা নির্মাণকারী সংস্থার খোঁজ মেলে চেন্নাইয়ে, আর চেন্নাই থেকে কেনা হয় সুখোইয়ের চাকা। এটা নয় কি আমরা সুখোই চাকা খুঁজছিলাম, এটা মনে হচ্ছে জগন্নাথেরই ইচ্ছা আছে কি উনি এ বছরে সুখোই চাকা গ্রহণ করেছেন। আমরা দেখছি কি পুরো বিশ্বতে সবাই দেশ ফাইট করছে। কিছুদিন আগে আমাদের ভারত পাকিস্তানে ওয়ার হয়ে গেল। 1972-তে আমাদের কলকাতার প্রথম রথযাত্রা শুরু হয়।